টার্নওভার ট্যাক্স যেটা 1%, আমরা মনে করি যে এটা আসলে কমিয়ে 0.5% করতে হবে। লাস্ট 1-1.5 বছরে যে সিচুয়েশনগুলো হয়েছে, বিজনেস প্রাইভেট সেক্টর একটা ট্রমার মধ্যে আছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যখন গমের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেল, আমাদের বেকারি আইটেমগুলো অনেক ছোটো হয়ে গেল এবং দাম বেড়ে গেল। এখন গমের দাম আন্তর্জাতিক বাজারে অর্ধেকের কমে নেমে এসেছে, কিন্তু সেই বেকারি আইটেমগুলি বড় হয়নি, দাম কমেনি। এটা কেন? I really hope that the new government and the new NBR will actually simplify processes and make it easier for business to do business. আসন্ন 2026 ও 27 অর্থ বছরে জাতীয় বাজেট যেন বিনিয়োগ বান্ধব ও প্রবৃদ্ধিমুখী হয় সে আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, ঊর্ধ্বমুখী সুদহারের কারণে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে নতুন করে শাস্তিমূলক কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তারা। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, MCCI এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ERF এর যৌথ আয়োজনে জাতীয় বাজেট 2026-27 বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে চ্যালেঞ্জের কথা জানান ব্যবসায়ীরা। আমরা উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, উচ্চ হার এবং বিনিয়োগের ধীর গতির মতো একাধিক চ্যালেঞ্জ লক্ষ্য করছি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই চাপ সবচেয়ে বেশি অনুভব করছেন। এই প্রেক্ষাপটে আসন্ন বাজেটের প্রতি আমাদের প্রত্যাশা, এটি যেন কেবল রাজস্ব আহরণের কৌশলপত্র না হয়ে বরং একটি সহায়ক, বিনিয়োগ বান্ধব এবং প্রবৃত্তিমুখী নীতিমালা হিসেবে প্রণীত হয়। টার্নওভার ট্যাক্স যেটা 1%, আমরা মনে করি যে এটা আসলে কমিয়ে 0.5% করতে হবে। কারণ এখানে যদি টার্নওভার ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হয়, শোনা যাচ্ছে আরও বাড়ানো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা ব্লক হয়ে যাবে এবং এটা আমার মনে হয় যে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি একটা ইনজাস্টিস। Compliance with all the regulations of the tax department, বিশেষ করে ট্যাক্স deducted at source and all the documentation, this is a big burden. We've been talking about it for ages, but I really hope that the new government and the new NBR will actually simplify processes and make it easier for business to do business. আর করজাল সম্প্রসারণে TIN ও জাতীয় পরিচয়পত্র NID ডাটাবেজ একীভূত করার প্রস্তাব দেন MCCI সভাপতি। সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও ব্যবসা বান্ধব কর ব্যবস্থা গড়ে তুলতে পারলে রাজস্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উভয়ই একসাথে অর্জন করা সম্ভব। সেমিনারে তথ্যভিত্তিক বাজেট প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন ERF নেতারা। সরকারি রাজস্ব বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের স্বস্তি ও কর্মসংস্থান বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। মেইন কনসার্ন আমার কাছে মনে হয় অর্থনীতির যে বিজনেস এবং প্রাইভেট সেক্টরের কনফিডেন্সটা রিগেইন করা। কারণ এই লাস্ট 1-1.5 বছরে যে সিচুয়েশনগুলো হয়েছে, বিজনেস প্রাইভেট সেক্টর একটা ট্রমার মধ্যে আছে। সরকার অনেক চেষ্টা করছে বিদেশি বিনিয়োগ আনার জন্য। প্রাইভেট সেক্টরের যতদিন পর্যন্ত না কনফিডেন্সটা রিগেইন হবে, ততদিন পর্যন্ত কিন্তু ফরেন ইনভেস্টররা আসবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যখন গমের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেল, আমাদের বেকারি আইটেমগুলো অনেক ছোটো হয়ে গেল এবং দাম বেড়ে গেল। এখন গমের দাম আন্তর্জাতিক বাজারে অর্ধেকের কমে নেমে এসেছে, কিন্তু সেই বেকারি আইটেমগুলি বড় হয়নি, দাম কমেনি। এটা কেন? আপনারা এই ধরনের কিছু প্রস্তাব যদি দিতে পারেন যে প্রফিট মার্জিন ঠিক করা, একটা কোম্পানি কোন লেভেলে কত প্রফিট দেবে। 19 এপ্রিল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই সেমিনার। আসন্ন বাজেটে ভ্যাট আরও বাড়ানো হলে অভ্যন্তরীণ অর্থনীতি চাপে পড়বে বলে মনে করেন উপস্থিত ব্যবসায়ীরা।